নাবার্ড তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফ থেকে আবার একটা বেরিয়ে গেছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তার তরফ থেকে অফিসিয়াল পোস্ট বেরিয়েছে গ্রেড এ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা কিন্তু এখানে 27শে জুলাই থেকে শুরু করে 15ই আগস্টের ভিতরে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। কমপ্লিট ডিটেলস নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলবো। ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফ থেকে কিন্তু আবার একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে। অলরেডি আইবিপিএসপি নোটিফিকেশন তোমাদের সাথে ডিসকাস করেছি ইন জেনারেল থরলি। এখন কিন্তু কথা বলবো নাবার্ডের তরফ থেকে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সামনে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, ফর্ম কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। সেই সমস্ত প্রসেস নিয়ে সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি চলে আসে তাহলে 27শে জুলাই থেকে 15ই আগস্ট 2024 তার ভিতরে ফর্মটাকে ফিল আপ করতে হবে। হাতে বেশি সময় নেই, অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে। তার সাথে ফেজ 1 বা যে প্রি এক্সাম আছে সেটা কিন্তু তোমাদের 1 সেপ্টেম্বর 2024 হতে চলেছে। তো 1 তারিখ সেপ্টেম্বরের মার্ক করে রাখো। আগস্টের পরেই সেপ্টেম্বর, হাতে 16 দিন পাবে নিজেদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য। নাবার্ডের কিন্তু এক্সাম চলে আসবে। তার রেসপেক্টে দাঁড়িয়ে কি বলেছে চলো একসাথে কথা বলা যাক। তো প্রথমে বলে রাখি ভ্যাকান্সি কি বেরিয়েছে। জেনারেল ক্যাটাগরির রেসপেক্টে সব মিলে 23টা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। এসসি ক্যাটাগরির রেসপেক্টে 7টা ভ্যাকান্সি বেরিয়েছে। এসটি ক্যাটাগরির রেসপেক্টে 3টে ভ্যাকান্সি বেরিয়েছে। ওবিসি ক্যাটাগরির রেসপেক্টে 12টা ভ্যাকান্সি বেরিয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরির রেসপেক্টে 5টা ভ্যাকান্সি বেরিয়েছে। ওভারঅল জেনারেল ক্যাটাগরি যেখানে তোমরা সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে, সেখানে দাঁড়িয়ে টোটাল 50টা ভ্যাকান্সি টোটাল বেরিয়েছে। 23টা ভ্যাকান্সি আছে আনরিজার্ভ ক্যাটাগরি তার রেসপেক্টে। পরে যে কটা পোস্ট তোমরা দেখছো সেখানে কিছু না কিছু কিন্তু এখানে পার্টিকুলার ডিপার্টমেন্ট ওয়াইজ বা নিজেদের সবাই এখানে আবেদন করতে পারবে না। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আবেদন করতে পারবে। অ্যানিম্যাল হাজবেন্ডারি আছে, ফিশারিজ আছে, ফুড আছে, কম্পিউটার সায়েন্স, আইটি, ফিনান্স, সিএ সমস্ত ইন্ডিভিজুয়াল পোস্টের রেসপেক্টে ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে কিন্তু তোমরা ভ্যাকান্সিগুলো দেখতেও পাচ্ছ। তো ওভারঅল ভ্যাকান্সি কিন্তু এখানে 100টা বেরিয়েছে এবং এম রাজভাষা তার রেসপেক্টে দাঁড়িয়ে আরও দুটো টোটাল 102টা বেরিয়েছে। টোটাল জেনারেল ক্যাটাগরি 45টা ভ্যাকান্সি, যার মধ্যে 23টা জেনারেল ভ্যাকান্সি যেখানে সবাই আবেদন করতে পারছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে। সেটা অনার্সে হোক, পাসে হোক, ইঞ্জিনিয়ারিং হোক, টেকনিক্যাল হোক, হোয়াট এভার হোক না কেন সেটা তারা আবেদন করতে পারবে। বাকিগুলো কিন্তু সিলেক্টিভ ভ্যাকান্সি, সেগুলো তোমাদের ইন্ডিভিজুয়াল পোস্টের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা আবেদন করতে ইচ্ছুক হলে সেটা দেখে নিতে পারো। বেসিক্যালি জেনারেল ক্যাটাগরির রেসপেক্টে এখানে কথা বলবো বিকজ এখানে সবাই আবেদন করতে পারবে। তো টোটাল ওভারঅল যে ভ্যাকান্সি সেটা আমি বলবো 50টাই বেরিয়েছে। বাকি 50টা কি বেরিয়েছে, বাদ বাকি যে এক্সেস অ্যামাউন্ট অফ ভ্যাকান্সিগুলো আছে সেগুলো। তো এই হয়ে গেল ওভারঅল ভ্যাকান্সি চার্ট। এখন যদি তোমাদের সাথে কথা বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, যেটা নিয়ে তোমাদের সাথে একটু আগেও আলোচনা করছিলাম। তো তোমাদেরকে বলে রাখি, সিম্পলি যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, সিম্পলি যদি ব্যাচেলার ডিগ্রি থাকে নর্মাল, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর কিচ্ছু দরকার নেই। যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হও এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হও, জেনারেল ক্যাটাগরি এনি টাইপ তার রেসপেক্টে দাঁড়িয়ে যদি সিম্পলি গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে, 60% মিনিমাম মার্কস থাকে, তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটিদের জন্য 55 মার্কস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এই হয়ে গেল ওভারঅল সিনারিও, আর কিচ্ছু লাগে না। বাকি যে কটা আছে তাদের ইন্ডিভিজুয়াল রেকগনিশন লাগবে। চার্টার্ড অ্যাকাউন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি চার্টার্ড অ্যাকাউন্টে লাগবে। ফিনান্সের জন্য বিবিএ থাকতে হবে বা বিএমএস থাকতে হবে। এগুলো ডিপার্টমেন্টাল ওয়াইজ বলছি। কম্পিউটার বা আইটি রেসপেক্ট, ইনফরমেশন টেকনোলজি, আইটি, ইলেকট্রনিক্স এগুলো রেসপেক্টে থাকতে হবে। তো এগুলো ইন্ডিভিজুয়াল তোমাদের যেগুলো ম্যাচ করছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। সেগুলো বলে বেকার ভিডিওটাকে বড় করার কোনো মানেই হয় না, কারণ এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। তাছাড়া যারা যারা টেকনিক্যাল ফিল্ড থেকে বিলং করো তারা জানো সিজিপিএ ওজিপিএ কি, সেই রেসপেক্টে দাঁড়িয়ে পার্সেন্টেজও দিয়ে দিয়েছে, সেটাও তোমরা চার্টটাকে ফলো রাখতে পারো। আর কিছু নেই এখানে। পরবর্তী যে ডিটেলসগুলো আছে তার রেসপেক্টে যদি কথা বলি, তাহলে এখানে কী প্রসেস কী থাকছে, ওয়ার্ক এনভায়রনমেন্ট কী থাকছে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সেগুলো চেক তোমরা করে নিতে পারো। এরপরে যদি কথা বলি এজ লিমিটের রেসপেক্টে, 1/7/2024 ভিত্তিতে তোমাদের যদি এজ লিমিট পার্টিকুলার 1994 এবং 2003 এর মধ্যে থাকে, 21 থেকে 30 বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে এজ লিমিট ধরা হচ্ছে সেটা কিন্তু জুলাইয়ের রেসপেক্টে ধরা হয়েছে এবং তার সাথে এজ লিমিটের যে আপার রিল্যাক্সেশন সেটা কিন্তু 3 বছর আছে ওবিসিদের জন্য আর 5 বছর এসসি এসটিদের জন্য কিন্তু দিয়ে দিয়েছে। এখন যদি কথা বলি প্রি এক্সাম কিসে হবে, কীভাবে কমপ্লিট করা হবে, ইন্ডিভিজুয়াল প্রসেস অনুযায়ী দিয়েছে। কিচ্ছু বলবো না এগুলো, মানে এগুলো ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার, তোমরা সবাই জানো। মেইন যেটা সিম্পলি আমরা সবাই এখানে আবেদন করতে পারবো, সেগুলো রেসপেক্টে তোমাদের সাথে কথা বলবো। তাহলে সবার প্রথমে যেটা চলে আসবো সেটা কি থাকছে না, তোমাদের এখানে বলে রাখি প্রি এক্সামের রেসপেক্টে রিজনিং থেকে 20 নাম্বার অফ কোশ্চেন থাকবে 20 মার্কসের রেসপেক্টে, ইংলিশ থেকে 30টা কোশ্চেন থাকবে 30 মার্কসের রেসপেক্টে, কম্পিউটার থেকে 20টা কোশ্চেন থাকবে 20 মার্কসের রেসপেক্টে, অঙ্ক থেকে 20টা কোশ্চেন থাকবে 20 মার্কসের রেসপেক্টে।
এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20খানা কোশ্চেন থাকবে 20 মার্কসের রেসপেক্টে। এইটা ওভারঅল যেটা ব্যাংকে থাকেই। এক্সট্রা কী থাকছে, ডিসিশন মেকিংয়ের রেসপেক্টে 10টা কোশ্চেন 10 মার্কস থাকবে। ইকো অ্যান্ড এসওসি তার রেসপেক্টে দাঁড়িয়ে 40টা কোশ্চেন থাকবে, যেটা কিন্তু মেনলি রুরাল ইন্ডিয়া তার রেসপেক্টে দাঁড়িয়ে এখানে কোশ্চেনগুলো হবে 40 মার্কস থাকবে। এবং এগ্রিকালচার রেসপেক্টে দাঁড়িয়ে 40খানা কোশ্চেন থাকবে 40 মার্কসের রেসপেক্টে। 200 নাম্বার অফ কোশ্চেন, 200 মার্কস, বাইলিঙ্গুয়াল পেপার হবে এবং তার সাথে কম্পোজিট টাইম অর্থাৎ ওভারঅল টাইম 2 ঘন্টা বা 120 মিনিট তোমরা পেয়ে যাবে। তো বেসিক্যালি এখানে দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু 40 40 80 প্লাস 10 90খানা বা 90 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের সম্পূর্ণ অফ টপিকের রেসপেক্টেই থাকবে, যেটা নাবার্ডের পরীক্ষা অবভিয়াসলি সেটা রিজনও দেয়, ভ্যালুসও দেয়। যাই হয়ে গেল ওভারঅল এটাই থাকছে টোটাল। এবং তার সাথে যে মেন্স এক্সামিনেশন থাকবে সেটা কি থাকবে না, পেপার 1 ইংলিশ থাকবে, অনলাইনে ডেসক্রিপটিভ 3টে নাম্বার অফ কোশ্চেন থাকবে, 100 মার্কসের রেসপেক্টে 90 মিনিটস লিখতে হবে ডেসক্রিপটিভ। পেপার 2 এ কিন্তু বাকি ইকোনমিক সোশ্যাল এই সমস্ত ইস্যুসের রেসপেক্টে 30খানার অবজেক্টিভ নাম্বার অফ কোশ্চেন 50 মার্কসের রেসপেক্টে হাফ অ্যান আওয়ার টাইম পাবে। এবং তার সাথে ডেসক্রিপটিভ থাকবে, 6টা কোশ্চেন তোমাদের থেকে জিজ্ঞেস করবে, 4টে অ্যাটেম্প করতে হবে, তার সাথে 50খানা নাম্বার অফ মার্কস থাকবে, 90 মিনিট বা 1.5 ঘন্টা টাইম পাবে। তো টোটাল ডেসক্রিপটিভ মেথড থাকছে কিন্তু যে সেকেন্ড রাউন্ড থাকছে। এবং তারপরে যে স্পেশালিস্ট আছে পার্টিকুলার সেই সমস্ত পোস্টের জন্য সেই স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থেকে বাকি কোশ্চেনগুলো আসবে। এটা বেসিক্যালি জেনারেল ক্যাটাগরির জন্য হয়ে গেল, বাকি সমস্ত যে স্পেশালিস্ট পোস্টগুলো আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে হয়ে গেল। ওভারঅল ডিটেলস এটাই থাকছে। এবং রাজভাষার জন্য সম্পূর্ণ আলাদা স্পেসিফিক জিনিস আছে, সেটা কিন্তু সাইকোমেট্রিও রাজভাষাতে আছে। তো যারা রাজভাষাতে ইন্টারভিউ দিতে চাও এবং তার সাথে পোস্ট অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য এই জিনিসটা আছে, একটু দেখে নিও। তার সাথে তোমাদেরকে এখানে বলে কি ম্যাক্সিমাম যে ইন্টারভিউ হবে সে যে রেশিও আছে সেটা কিন্তু 1:25 এবং 1:3 তার রেসপেক্টে নেওয়া হবে। এভরি রং অ্যান্সারের জন্য 0.25 বা 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। এবং ফাইনালি তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস আছে সেটা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য বলে দিয়েছে, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে পরবর্তী সময় কি থাকছে না থাকছে এবং সিলেবাসে তোমাদের কিভাবে কিন্তু নিজেদের প্রিপারেশন নিতে হবে। এই হয়ে গেল ওভারঅল সিলেকশন প্রসেস। এক্সামিনেশন সেন্টার কি থাকছে, প্রতিটা পার্টিকুলার স্টেট থেকেই থাকছে। আমি যদি পার্টিকুলার সিম্পলি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলি, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এই প্রতিটা ডিপার্টমেন্টে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করলে পরীক্ষা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে। এবং যে ফেজ 2 বা মেন্স এক্সামিনেশন থাকবে অথবা যারা ফেজ 3 বা সাইকোমেট্রিস্ট তাদের জন্য তোমাদের এখানে বলে কি কলকাতা কিন্তু এখানে আছে। তো আরামসে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারো, কলকাতাতেই তোমাদের কিন্তু সিট পড়বে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। ব্যাংকের তরফ থেকে অ্যাপ্লিকেশন ফিস কি থাকছে, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 150 টাকা শুধু চার্জ লাগছে টোটাল। এবং বাকি যা আছে আদার্স ক্যান্ডিডেট, ইডব্লিউএস, ওবিসি এবং তার সাথে কিন্তু জেনারেল ক্যাটাগরি সবার জন্য 850 টাকা করেই কিন্তু ফিস লাগছে। ব্যাংক যে ফিসটা অ্যালট করে সেটাই কিন্তু এখানে বেসিক্যালি লাগছে, আর কিছু নেই। এখানে স্যালারি স্কেল কীরকম থাকছে না, হাতে ইন্ডিয়ান স্যালারি তোমরা বেসিক পাবে 44,500 টাকা এবং যে টোটাল স্যালারি তোমরা সেটা কিন্তু পার্টিকুলার পার মান্থ ওয়ান টাইম 1 লাখ বা 1 লাখ টাকার কাছাকাছি কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে। তো হিউজ অ্যামাউন্টের স্যালারি তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এবং সিম্পলি www.nabard.org সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে গিয়ে ফর্মটা তোমরা অনায়াসে কিন্তু ফিল আপ করতে পারো। তাছাড়াও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে ইন্ডিভিজুয়াল প্রতিটা জিনিস বলে দিয়েছি। এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা নিয়েই কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে বসে, তোমাদের নিজের খুব সুবিধা হবে। এবং অফিসিয়ালভাবে কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে অনলাইনে তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই লিঙ্ক সেখানে প্রোভাইড করে দেওয়া আছে। তো নাবার্ডের তরফ থেকে অফিসিয়ালি তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে তার রেসপেক্টে দাঁড়িয়ে কথা বললাম, 15 আগস্টের ভিতরে ফর্ম ফিল আপ করতে হবে। তো তাড়াতাড়ি যাও ডিসক্রিপশন বক্স, অনলাইনে ফর্মটাকে ফিল আপ করো। এবং ব্যাংকের তরফ থেকে ব্যাক টু ব্যাক কিন্তু তোমাদের সামনে নোটিফিকেশনের রেসপেক্টে কথা বলছি। আবারও বলছি, কোনো রকম যদি ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। গ্র্যাজুয়েশন যারা পাস করেছো তারা সবাই নাবার্ডে ফর্ম ফিল আপ করতে পারবে এবং ব্যাংকিং প্যাটার্ন ফলো করে এক্সাম নেওয়া হয়। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। আজকের জন্য ভিডিওটা এতটাই থাকছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।